আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তার পয়গম্বরকে মাঝে মধ্যেই কোন জায়গায় বিভিন্ন নামে ডাক দিয়েছেন। গুণবাচক নাম ধরে ধরে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর, আপনি আমার কাছে রহিম, আপনি আমার কাছে আহমদ, আপনি আমার কাছে নূর, আপনি আমার কাছে করিম, আপনি আমার কাছে মুজাম্মিল, আপনি আমার কাছে এমন একটা মানুষ বুরহান নামক পয়গম্বর বলেছেন। কোন কোন জায়গায় বলেছেন সিরাজাম মুনির, কোন কোন জায়গায় বলেছেন শাহিদাও। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নাম দিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদাও। আল্লাহু আকবার বলেন। শাহিদাও, তাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, তাম পৃথিবীর মানুষের জন্য আপনাকে শাহিদ হিসেবে আমি প্রেরণ করলাম। আপনি তাম পৃথিবীটা হচ্ছে পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণের ইংরেজি শব্দ হলো অবজারভেশন। আপনি তাম পৃথিবীর মানুষের জন্য আপনি শুধুমাত্র রহমাতাল লিল আলামিন নয়, তামাম মাখলুকাতের জন্যই আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আপনাকে শাহিদের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী শাহিদের দায়িত্ব পালন করছেন পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে। কিয়ামতের ময়দানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে উম্মতের জন্য শাহিদের দায়িত্ব পালন করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি একমাত্র ব্যক্তি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবে, ও পয়গম্বর, আপনাকে শাফায়েতের ক্ষমতা দিলাম। পৃথিবীর কোন মানুষকে শাফায়েতের ক্ষমতা দেওয়া হবে না, কোন পয়গম্বরকে দেওয়া হবে না। সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, শুধুমাত্র আমাদের নবীকেই এই ক্ষমতাটা দান করা হবে। কারণ হলো তিনি শাহেদ নামক পয়গম্বর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আলোচনার বিষয়টা ভালো করে মনে রাখবেন। আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিন, तमाम मखलूकातेर जन्य रहमताल लिल आलामीन। वमा आरसालनाका इल्ला